দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য গ্রাহকদের টাকা ফিরে পাওয়া নিয়ে মহা সুখবর। প্রিয় দর্শক, আর কতদিন পরে নিজেদের টাকা তুলতে পারবে সে নিয়েই থাকছে প্রশ্ন। কিন্তু আসলেই কি তারা এই ডিসেম্বর মাসেই টাকা তুলতে পারবে কিনা তা নিয়েই থাকছে আজকের বিস্তারিতটি। প্রিয় দর্শক, টাকা ফেরতের প্রতিশ্রুতি পূরণ হওয়া, দ্রুত আমানত ফেরত দেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। রোববার 7ই ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘ 1.5 বছর অপেক্ষার পর ব্যাংকগুলো থেকে নিজেদের সঞ্চিত অর্থ তুলতে পারছেন না তারা। গ্রাহকরা জানান, গত মাসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নভেম্বরের শেষে সপ্তাহে টাকা উত্তোলনের আশ্বাস দিলেও সেই সময় পেরিয়ে গেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ কেটে গেছে, কিন্তু ব্যাংক থেকে এখনও কোনো টাকা দেওয়া শুরু হয়নি। তাই তারা জানতে চান আর কতদিন পর তারা নিশ্চিন্তভাবে নিজেদের টাকা তুলতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন না টেনে। গত 5ই নভেম্বর বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, এই মাসের শেষ সপ্তাহ থেকে প্রত্যেক আমানতকারীরা সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারবেন। তিনি বলেন, একীভূত হওয়ার পর এই ব্যাংকটি দেশের সবচেয়ে বড় ব্যাংকে পরিণত হবে। এটি সরকারি মালিকানায় হলেও তা বেসরকারিভাবে পরিচালিত হবে, ফলে কর্মীদের বেতন ও আমানতকারীদের মুনাফা বাজার ভিত্তিক নির্ধারিত হবে এবং 5 ব্যাংকের কোনো কর্মী চাকরি হারাবে না। সংবাদ সম্মেলনে ইউনিয়ন ব্যাংকের গ্রাহক আলিফ রেজা বলেন, আমরা টাকা তুলতে পারছি না, এমনকি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টেও স্থানান্তর করতে পারছি না। পরিবার পরিজনের চিকিৎসা, সন্তানদের বেতন ও ব্যবসায়িক ব্যয় সবই স্থবির হয়ে গেছে। তাই দ্রুত সম্ভব লেনদেনের স্বাভাবিক করে আমাদের কষ্টের টাকা ফেরত দিন। এক্সিম ব্যাংকের সবাই শাখার গ্রাহক মেহেরিন হক বলেন, গভর্নর বলেছিলেন আগামী সপ্তাহ থেকে লেনদেন স্বাভাবিক হবে, কিন্তু সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে যাচ্ছে, তাও গুলশান শাখায় টাকা তুলতে পারেনি। ম্যানেজার জানিয়েছে, নির্দেশনা না আসা পর্যন্ত টাকা দেওয়া হবে না। তাহলে আমরা আর কতদিন অপেক্ষা করব? আগামী সপ্তাহ থেকে 2 লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত পাওয়া একীভূত 5 ব্যাংকের শাখা গ্রাহক শূন্য সরকার অর্থ বছরের অপেক্ষায়। সংবাদ সম্মেলনে গ্রাহকদের মূল দাবি ছিল গেজেটের সব ধরনের আমানতের সঞ্চয়ী চলতি হিসাব, এফডিআর, ডিপিএস, শতভাগ নিরাপত্তা ও মুনাফাসহ ফেরতের নিশ্চয়তা, টাকা ফেরত দেওয়ার সময়, ধরন ও ধাপসমূহ উল্লেখ করে একটি সুস্পষ্ট রোডম্যাপ দ্রুত প্রকাশের দাবি জানান তারা। এছাড়া গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকের সব লেনদেন সম্পূর্ণ স্বাভাবিক করার দাবি জানানো হয়। সীমিত লিমিট রেখে অনলাইন লেনদেন অবিলম্বে চালু এবং 65 বছর ঊর্ধ্ববয়স্ক ও ক্যান্সার রোগী গ্রাহকদের পুরো টাকা তাৎক্ষণিক ফেরত দেওয়ার নীতিমালা করার আহ্বান জানানো গ্রাহকরা। এ সময় তারা আগামী 11ই ডিসেম্বর এর মধ্যে ব্যাংকের পূর্ণাঙ্গ স্বাভাবিক কার্যক্রম চালু করার দাবি জানিয়েছে।